নতুন আলুর এই ভর্তাটা আপনার মুখে রুচি ফিরিয়ে আনবে হাজার গুণে। এটা এতটাই মজার হয় যে একবার খেলে আর অন্যভাবে কখনো আলু ভর্তা খেতেই চাইবেন না। আজকে খুব সহজভাবে আপনাদেরকে নতুন ছোট আলুর ভর্তা বানিয়ে দেখাবো। তো নতুন ছোট আলুর ভর্তা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ছোট আলু নিয়েছি। তবে আপনারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলু নিয়ে নেবেন। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, রসুন আর কাঁচামরিচ। তবে আপনারা পেঁয়াজের কলির পরিবর্তে কিন্তু পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আমি স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই এই ছোট ছোট আলুগুলোই কিন্তু নিতে হবে। তাহলে এই ভর্তার যে একটা পারফেক্ট স্বাদ, এই স্বাদটা আসবে। এখন আমি খুবই কম পরিমাণে পানি দিয়ে চুলার গ্যাসটা অন করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু নতুন আলু আর ছোট আলু, তাই সেদ্ধ করার জন্য খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না। বেশি পানি দিলে কিন্তু ভর্তাটা প্যাচপ্যাচে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে, বেশি আঠালো হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে ভর্তা বানাতে চলে যাচ্ছি। ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা পাটায় সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও করতে পারেন। এটা কিন্তু খুবই ইজি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা চাইলে কিন্তু হাতেও ভর্তা করা যায়। তবে আমার কাছে মনে হয় পাটায় বাটলে একটু ভর্তার স্বাদটা বেশি হয়, যার কারণে আমি একটু পাটায় বেটে নিলাম। ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এই ভর্তার মধ্যে দিয়ে দিব অনেকটা সরিষার তেল। এই ভর্তার মেইন স্বাদটাই কিন্তু সরিষার তেল এনে দেয়। সরিষার তেলটা দেওয়ার পরে এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয় আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আলুর তো অনেক রকমের ভর্তা খেয়েছেন। এভাবে কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কখনো এভাবে না খাওয়া হয়, অবশ্যই একদিন শীতের সকালে গরম, গরম ভাতের সাথে বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। এটা খুবই লোভনীয়। বানানোর সঙ্গে সঙ্গেই আমি একটা বাটিতে করে উঠিয়ে নিয়েছি। আর কিছুটা ভর্তা আমি পাটায় নিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নিব। যারা কখনো খান নাই, আবারও বলছি অবশ্যই একবার এভাবে ভর্তা বানিয়ে খাবেন। এই ভর্তাটা এতটাই মজার হয় যে আপনারা আর কখনো অন্যভাবে ভর্তা বানিয়ে খেতে ইচ্ছেই করবে না। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।